এইবার আমার নবী পিছনে দাঁড়ায়া ডাকে দিছে, আয়েশা হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? ছোট্ট মেয়ে উত্তর দিতেছে, হুজুর পুতুল নিয়ে খেলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি করি? খেলাধুলা করি। আমার নবী কয় তোমার হাতে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে তখন ছিল পাখি, দুই মোড়া এরকম পাখা, এরকম পাখি। এই পাখিটা দেখে আমার নবী প্রশ্ন করছে তোমার হাতে কি? বলে এটা আমার হাতে একটা ঘোড়া। এটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা পুরো মক্কা মদিনা ঘুরলাম, কোনোদিন তো এরকম ঘোড়া দেখি নাই। ঘোড়ার কোনোদিন পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিতেছে, জি হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কি রে, ঘোড়ার পাখা হয়? মানে তুমি কি বলতে চাও? বলে আপনি কি জানেন না পৃথিবীতে আল্লাহ একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবীকে কার এমন ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হুজুর পৃথিবীতে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীর নাম ছিল সুলাইমান নবী, যারে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি নবী বুঝা বলাইছি কেন এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলতেছে, এই ছোট্ট মেয়েরে আমারে কেন আমার জন্য সিলেক্ট করেছো? আল্লাহু আকবার। আমার নবী কয়, আল্লাহ মেয়েটা হতে পারে ছোট কিন্তু মেধা দিছো অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আলোচনার মধ্য থেকে আমরা একটা মূল পয়েন্টটা নিয়ে আসি, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী। দাউদ নবী কেমন বিচার করতো আমরা আজকে ঘরে ঘরে সকলে কোরআন পড়ি, আমরা ঘরে ঘরে বিচারও দেখি, কিন্তু বিচার কি সঠিক বিচার আছে? কথা বল। বর্তমান সময় বিচার যদি ধরতে যাই, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কোন না কে খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা কোন না কে বন্ধুরা রে আমার। এইবার এই নবীটা কেমন নবী ছিল ভালো করে শুনে নাও। যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে, এই নবীর নাম ছিল দাউদ নবী। এই দাউদ নবী এমন বিচার করেছে রে আমার দৌগাছিয়া বাসীরা। এই দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া এই দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিল। এই জন্য দিছে তাম পৃথিবীর মানুষ এই কোরআন পড়বে, দাউদ নবীর বিচার দেখে তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। কতক্ষণ ঠিক কিনা? তার বিচারটা একটু শুনবেন নাকি আপনারা? কয়েকটা বিচারের কথা উল্লেখ আছে, তার ভিতর এই যে শুনেন, ভালো করে শুনেন, এদিক সেদিক মন দিবেন না। দাউদ নবীর কাছে এক মহিলা এসে বিচার দেখেন, এরকম বিচার যদি আমাদের সমাজের ভিতর দেওয়া হয় তাহলে কি হবে চিন্তা করে দেখেন। এক মহিলা এসে বলতে, হুজুর আমি বিচার চাই। বলে কি বিচার? আমি আমার পোলাপানগুলো না খায় রয়েছে আজ কয়েকদিন ধরে, আমার ঘরে কিচ্ছু নাই, পাশের বাড়ি খাবার চাইতে দেয় নাই, আমি দূরে যাই মানুষের বাড়ি কাজ করিয়া আমার সন্তানদের জন্য আমি একটু ময়দার ব্যবস্থা করছি, যেই ময়দাটা নিয়ে বাড়িতে যাইতেছি বাতাসে এসে ময়দা উড়ে নিয়ে গেছে, আমার বিচার দেন। আপনারা বলেন তো এরকম যদি কোন লোক এসে আপনাদের মাতবারের কাছে কয় যে বাতাসে আমার ময়দা উড়ে নিয়ে গেছে, বিচার দেন, মাতবার দিব? মাতবার কিন্তু হরশেষ কথা কন না না আপনারা দিতে পারবেন বিচার? কেউ দিতে পারবে? দাউদ নবী বিচার। দাউদ নবী কয় কি ময়দা আড়াইশো কয় কেজি? কয় 5 কেজি। কয় তাহলে আমার গোডাউন থেকে যাও, বাইতুল মাল থেকে তুমি 10 কেজি নিয়ে যাও, 5 কেজি আড়াইশো 10 কেজি নিয়ে যাও। তাহলে এবার মহিলা চিন্তা করতে, আরে 5 কেজি আড়াইশো 10 কেজি পাইছি, খুশি নেবে যান। আরে মহিলা খুশি খুশি হইতে হইতে এবার চলে যাইতেছে। এবার যাওয়ার সময় সুলাইমান নবীর সাথে দেখা। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, মা তুমি ভিতরে ঢুকলা দরবার ভিতর, চোখে দেখলাম পানি, আর এখন দেখি তোমার মুখে হাসি, কারণ কি? বলে বাবা এজন্যই আমি হাসি, আমি নবীর দরবারে গেছিলাম বিচার নিয়ে, আমি 5 কেজি ময়দা হারাইয়া 10 কেজি পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা রে ও মা তোমার বিচার হয় নাই, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এই ময়দানে আরো বেশি পাইবা। বলে কেমনে?
তুমি যা বলবা যে হুজুর আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন, এই 10 কেজি আমার লাগবে না। বেজাল আছে না নাই? কথা কন না কেন? এইবার মেয়েটা যায় কই হুজুর গো বাদশাহ, আমি যেই 5 কেজি ময়দা হারাইছি আমার 10 কেজির প্রয়োজন নাই, ওই 5 কেজি দেন। দাউদ নবী কি রে এ 10 কেজি পায় খুশি হয়ে চলে গেল, এখন আবার এই ঘুরে আবার 5 কেজি লেগে আসলো, তোমাকে পাঠাইছে কেন? কই ছোট একটা বাচ্চা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দাও। এইবার সুলাইমান নবীকে ডাকা হয়। সুলাইমান নবীকে বলে কি ব্যাপার তুমি আরে আবার পাঠাইছো কেন? কয় আব্বা আপনি একজন নবী, আপনার বিচার থাকতে হবে ইনসাফ ওয়ালা, কথা কোন ঠিক কি না? তো বলে আমি কি ইনসাফ করব? বাতাসে নিচে ময়দা উড়ায়া এর ভিতর আবার কি বিচার করব? এইটাই আপনার বিচার করতে হবে। বাতাস কেন উড়াইছে? বাতাসকে হাজির করার লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই নবীটা আবার কেমন নবী ছিল, তার সন্তানটা আবার কেমন, এমন একটা সন্তান আল্লাহ দান করেছিল যে সুলাইমান নবীর কথা উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতরে। আমরা যে বিসমিল্লাহ পড়ি আছে না নাই হুজুর? এই বিসমিল্লাহর ইতিহাস জানেন? আমরা তো পড়ে একবার খুব শান্তি পাই। বিসমিল্লাহ টুকরা টুকরা খন্ড আকারে আকারে আল্লাহ তাআলা নাযিল করছে, আর পরিপূর্ণ বিসমিল্লাহ আসছে সুলাইমান নবীর নাম নিয়ে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই সুলাইমান নবী বিয়া করব রে আমার দোগাছিয়া বাসীরা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় এইবার আগে দিয়া কয় জগৎবাসীর আরে আমার মহল্লার লোকেরা ভালো করে শুনে নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করতে চাই, এমন একটা মেয়ে চাই যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কম, আরো জোরে। 4টা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে গো সেই মেয়ের আমি বিয়ে করতে চাই। রাজ দরবারে সব জনগণ ডাক দেয়া কয় নবী গো বাদশাহ 4টা গুণ চাইছেন, 4টা গুণের মেয়ে তো তালাশ করে পাওয়া কঠিন। বলে যাও তালাশ করো। আচ্ছা এবার আমরা কি 4টা গুণ তালাশ করি? আগেকার মুরব্বি করে জিগাইবেন এই পোলাবান পাইছাও তো একেবারে কি মোবাইল কি রে কি হয়ে গেছাও। আগেকার মুরব্বিরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো মেয়ে কেমন, মেয়ের বংশ কেমন, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন। কথা কন না কেন? আর এখনকার পোলাবান একটু চেহারা একটু এদিক সেদিক আসে না, যে হাইরে তার পিছনে দৌড় দে রে, আসে না নাই? এজন্য আর সুখ নাই। এজন্য কি নাই? সংসারের ভিতর সুখ নাই। আমাদের কাছে ফোন দেয়া কান্নাকাটি করে অনেক যুবক পোলাপান আছে, ফোন দেয়া কি আমার বউ আমাকে মারে। আর তুই কি চাস? একটু দোয়া করি না আমার বউটা যেন একটু ভালো হয়। আমি দোয়া করলে জীবনে কাম হবে। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না তার বিবি। ওই এখন টাচ মোবাইলই কাম হচ্ছে নাকি? দেখেন মুরব্বি বুঝছে টাচ মোবাইল কারে কয়। হ্যাঁ বুঝছে। কি ভাই আপনারা বুঝতেছেন নাকি? চলবো নি? তাহলে সুলাইমান নবী কয়টা গুণ চাইছে? 4টা গুণ। আপনারা যদি বিয়ে এই যে পোলাপান যারা বিয়ে করো নাই, যেই যুবক ভাইরা তারা ওয়াজটা ভালো করে শুনে যাও। যারা বিয়ে করো নাই এই 4টা গুণ দেখে তোমরা বিয়ে করবা, দেখবে জীবনেও তোমার স্ত্রী এমন একটা কিছু আমলও আছে বাসর ঘরে, হ্যাঁ আমলগুলি বলে দেওয়া লাগবে। হুজুর আপনি কয়ে দিন আমি বলে দিচ্ছি। কি চলবো? ওই দোয়াটা ওই সূরাটা পড়া স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে একটা ফু দিবা, ফু দিবা, দেখবা আজ জীবন তোমার স্ত্রী খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দিব না, একবারে জম্মের ভালো হয়ে যাবে। আর এখন কি মানে এখনকার মেয়েদেরকে তো আর বুঝে না। আগেকার মুরব্বীরা বিয়ে করছে এই বউ ঘরে নিয়ে আইছে বাড়িতে, বাড়িতে নিয়ে বউ ঘরে যদি মানে কোনো কারণবশত রাগারাগি হয়, রাগারাগি হয় না, স্বামী স্ত্রীর ভিতর রাগারাগি হয় না, রাগারাগি হইলে মারা সুন্নাত। বউকে মারবেন কি দিয়া? হাদিসের ভিতর আসছে 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। কি হুজুর? আল্লাহ রাসূল বলছে রুমাল দিয়ে আর কি দিয়ে? মিসাক দিয়ে। তাহলে এইবার স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি যদি বউ শাশুড়ি বউ আর স্বামীর ভিতর যদি দ্বন্দ্ব লাগতো, মানুষ জামাইরে বউকে মারতে মারতে উঠোনে বিছায় লাইছে, তাও মহিলারা মায়ের খায় আর স্বামীর দিকে এভাবে চার সাহস পায় না।
আরে এখনকার মহিলারা কি পাওয়ার যে আল্লাহ ওদেরকে দিছে, কি ক্ষমতা যে পাইছে, যদি একটা ধমক দেওয়া যায়, তুমি কি আমাকে ধমক দিলা? দেখেন কি ক্ষমতা, কয় আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। এরকম ক্ষমতা আছে না নাই? এরকম ওয়াসাত কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় তর্ক করে আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন? এগুলো ঘরের ওয়াজ, এগুলো কিসের ওয়াজ? সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হবে। নামাজের ওয়াজ আমরা সবাই জানি, রোজার ওয়াজও জানি, ঘরের ওয়াজ কিছু করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী ডাক দিয়া কই 4টা গুণ থাকতে হইব। এইবার রাজদরবারের সৈন্যরা রাস্তা দিয়ে হাইটা যায়, মেয়ে তালাশ করে কোথায় পাওয়া যাবে এরকম মেয়ে। এরকম মেয়ে তো পাই না। এইবার নদীর ভিতর দিয়ে একটা জেলে শুইনা পালাইছে। বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে। কয়টা গুণ? জোরে কোন। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমাদের ঘরের ভিতর তো একটা সুন্দর মেয়ে আছে। ও বিবি রে, আমার মেয়েটার ভিতরে তো 4টা গুণ আছে। আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা আমলের ভিতর থাকে। ও বিবি রে, আমার মেয়েটাকে যদি বাদশার সাথে বিয়ে দিতে পারতাম, সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারলে তার পরিচয় দিয়ে আমি জান্নাত পাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মনের দুঃখের কথা যখন মেয়ের বাবা মেয়ের মার কাছে কই, রে ভাই এই মেয়েটার রুমের ভিতর থেকে শুই না পালাইছে। এই মেয়েটার রুমের ভিতর থেকে শোনার পরে এইবার আর দুনিয়ার কোনো বিচারকের কাছে যাই না, দুনিয়ার কোনো মাতবারের কাছে যাই না, দুনিয়ার কারো কাছে যাই না, স্বয়ং মালিকের কাছে এইবার ফোন লাগাইছে। আল্লাহ গো, ও মালিকের রে, আমি ঘরের ভিতর তাসবিহ পড়ি, আমি তোমার গুণগান গাই। আল্লাহ গো, আমি ঘরের ভিতর থাকি, পর্দায় থাকি, আমি তো আমানতদার, আমি আমানতের খেয়ানত করি না। আমার বাবাই বলেছে এই রাজ্যের এমন একটা বাদশা আছে রে আল্লাহ, যেই বাদশা বিয়া করবে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে। আমার ভিতর তো 4টা গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক দিয়ে আমি হলাম জেলের মেয়ে। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ গো, যেই ছেলেটা বিয়ে করতে চায় মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা পাগল হয়ে একটা চিঠি লেখে, বাদশা গো, ও বাদশা, আপনি বিয়ে করবেন যেই মেয়ের ভিতর 4টা গুণ আছে এমন মেয়েকে বিয়ে করতে চাইছেন। বাদশা গো, বাদশা, আমার ভিতরে 4টা গুণ আছে, আমাকে আপনি বিয়ে করতে পারবেন, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে চিঠি লেখা যখন পাঠাইছে রে ভাই, এই চিঠি যখন সুলাইমান নবীর দরবারে পৌঁছাই, লম্বা একটা ঘটনা, মূল পয়েন্টটা দিয়া যায়। এইবার দরবারের ভিতর সুলাইমান নবী যখন চিঠি খোলে রে বন্ধু, এমন সময় চিঠি খুলতেছে আর এক এমপি ডাক দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আপনি বাদশাহ হইয়া সেই জেলের মেয়ের চিঠি খুলতেছেন। সুলাইমান নবী দেখতে আসলে তো কথা ঠিক, জেলের মেয়ে চিঠি পাঠাইছে, কি আর ফালা দিছে, চিঠিটা পড়ে নাই। এবার রাজদরবারে যারা যারা দেখছে সবাই আবার রাস্তা দিয়ে যাচ্ছে, কানাকানি করতেছে, জেলের মেয়ে চিঠি দিছে, বাদশা পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই ঘটনা মেয়েটার কানে চইলা যায়, মেয়ের চিঠি পড়ে নাই। মেয়েটা দুনিয়ার কারো কাছে বিচার চাই না রে আমার দোগাছিবাসীরা। আজকে আমাদের সমস্যা হইলে আমরা আরেকজনের পাও ধরি, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে ঘুরি আছে না নাই? মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ, আমি বাদশারে একটা চিঠি পাঠাইলাম, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠিটা সে খুললো না, চিঠিটা পড়লো না। ও মালিক রে, তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছাও, তুমি তো তারে বাদশা বানাইছাও, আর আমারে জেলের মেয়ে বানাইছাও। কথা কোন ঠিক কিনা? এই যে এবার
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি রাজত্ব দান করি রাষ্ট্রপতি বানাই যাকে ইচ্ছা আমার ওই রাষ্ট্রপতি চেয়ার থেকে কান ধরে নামাই এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই সব কিছুর মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে আবার ক্ষমতা নেওয়ার মালিক কে আচ্ছা আমার ওয়াজ কি চলবো না অনেকে মনে হয় বিরক্ত হইতেছেন যে হুজুর দোয়া করে দেন আগে একজন মানুষ যদি বিরক্ত হন একজন শুধু বলবেন যে হুজুর দোয়া করে দেন আমি দোয়া করি হ্যাঁ আপনারা সবাই রাজি সারা রাত কালকে আমার সিলেটের মাহফিল করবেন কিনা বর্তমান যে দেশের পরিস্থিতি বুঝতেছেন না যাক যেটা ধরে হেঁটে বিপদে পড়ে আছে না নাই হ্যাঁ হ্যাঁ বেশি ক্ষমতা দেখান যাবে বেশি বাড়াবাড়ি করা যাবে বেশি বাড়াবাড়ি করা যাবে ওই এখন আবল তাবল শুরু হয়ে গেছে না দেখেন না সোশ্যাল মিডিয়াতে দেখেন মানে একজন উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আমি তো আর মানে দলীয় নিয়ে কথা বলি না মানে একজন ব্রয়লার মুরগির খামার এদিকে আছে কি ও ব্রয়লার মুরগি খাইছেন কোন দিন তো একজন ব্রয়লার মুরগি খামার দিয়েছে তো ব্রয়লার মুরগি পরিদর্শন করার লাগে উপর থেকে লোক আসছে তো গ্রামের প্রথম বাড়িতে ঢুকে দেখা যায় একটা ব্রয়লার মুরগি খামার তো জিজ্ঞাসা এই তোমার মুরগির কি খাওয়াও কয় স্যার আমার মুরগিরকে আমি চাউলের গুঁড়া আর ভুসি খাওয়াই আর স্যার কইতেছে এটাকে অ্যারেস্ট কর ওটা যখন ধরছে এইবার এই ব্রয়লার মুরগির আলার খবর ওই ব্রয়লার মুরগি পাশের আরেকজনের কারে গেছে ওজা ধরছে তোর মুরগিরে কি খাওয়াস তো ও চিন্তা করতেছে কি রে হে যে চাউলের গুঁড়োর কথা কইছে তাও তো ধরছে তাহলে আমি কি করব তো তুই কি খাওয়াস কর হে ভয়তে কই কি কই স্যার আমি ফিট মিট করব বলে কিছু খাওয়াই না আমি খালি ভাত রাঁধতে দিতে তা পোলো আর চালের ভাত দিয়ে আম কইতেছে এটাও দাও ওটাকেও যখন অ্যারেস্ট করেছে 3 নাম্বার লাস্টে যে ব্রয়লার মুরগি খামার আছে ওয়াজা ধরছে তুই কে খাওয়াস কে রে যে যা কয় হাকে হেডি অ্যারেস্ট করে তাহলে আমি কি করব আর ও ভয়তে কইতেছে কি স্যার আমি কিছুই খাওয়াই না কই মানে আমি ঘুম থেকে ওরা ঘুমা আসে সকালবেলা বালিশ টালিশ দিয়ে দিই ওরা ঘুম পড়ে ঘুম থেকে ওঠার পরে যার যার রাতে 10টা করে টিয়া দিই ওরা বাজারে যা যা মন চায় কিনে কিনে খায় বুঝছেন তো এরকম আবল তাবল শুরু হয়ে গেছে আছে না নাই তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে আর একটু জোরে বলেন কে বন্ধুরা রে আমার সুলাইমান নবীর রাজত্ব দিছে কে আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি আবার মন চাইলে রাজত্ব ছিনায় নেই কথা কোন ঠিক কি না এইবার সুলাইমান নবী সিটি সিরজার ভাই আর মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবী আমার সিটি সিরা পালাইছে আমি জেলের মেয়ে বইলা আল্লাহ গো মালিক আজকে সুলাইমান নবী যদি গরিব হইতো আর আমি যদি জেলের মেয়ে না হইতাম তাহলে তো আমার সিটি সিরতো না ও মালিক রে আমার বাবা বলছে সে কিনা 4টা গুণ তালাশ করে যেই মেয়েটার ভিতর আছে তার বিয়ে করবে আমি বুঝা পালাইছি এই মানুষটা নিঃসন্দেহে ভালো কিন্তু আমি জেলের মেয়ে বিদায় আমাকে বিয়ে করবে না আল্লাহ গো সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে এইবার ওইখানে একটা দুষ্ট জিন বের হয়ে গেছে লম্বা একটা ঘটনা দুষ্ট একটা জিন বের হয়ে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য সিংহাসন নেওয়ার জন্য ওই জিনটা এবার সুলাইমান নবীর পিছনে লাগা যায় সুলাইমান নবী সফরে যাইয়া এইবার তার দরবারের লোকজনকে নিয়ে সাথে নিয়ে সফরের মধ্যে এমন একটা সময় গোসলখানায় যাবে দেহরক্ষীরা ডাক দেয়া কয় ধরো আমার আংটিটা রাখো আমি গোসল করতে যাব সুলাইমান নবী যখন গোসল করতে যায় এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দাঁড়ায়া কয় আংটি দাও দেহরক্ষী দেখছি করে নবী আইছে আংটি দিয়ে এটা কি আসল সুলাইমান দিছে
এবার নকল সুলাইমান, কথা কোন ঠিক কিনা ভালো করে বুঝে নেন। এবার দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি যখন হাতে পড়ছে, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলতেছি, যায় সিংহাসনটা দখল করে নিছে। কথা কি বুঝতেছেন? সিংহাসনে বসে আছে। বন্ধুরা রে আমার, এইবারে সিংহাসনে বসে সব জনগণকে ডাক দিয়া কয়, রাজ দরবারের লোকেরা রে, এইবার যদি তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি কিন্তু আসতো, আমার উপর হামতাম চলতেছে, তোমরা সাবধানে থাকো, এমন একজন ব্যক্তি আসবে সে নিজেকে নিজে বাদশা দাবি করবে, এরকম লোক যদি আসে তারে পিটাইয়া দরবার থেকে বাই করে দেয়। কথা কি বুঝতেছেন? আসল সুলাইমান বইছে নাকি দুই নাম্বার দুষ্ট জিন বইছে। এবার আসল সুলাইমান নবী যখন বের হয়ে বলতেছে আংটি দাও, দেহর কি রে, কিসের আংটি? তার মানে আমাদের বাদশা যে কইলো যে একজন বাদশা দাবি করতে, এডি মনে আছে নি? এইবার সুলাইমান নবী দরবারের ভিতরে যাইয়া সিংহাসনের দিকে তাকায় দেখে, কিরে ওটা কিরা, ওই যে, আরে ওদিকে তাকায় না, আমি ওয়াজ করতেছি, বোঝে না এর আবার ওদিকে, মানে সুলাইমান নবী তুই হনি কে, ও কই কি তুই হনি কে? সুলাইমান নবী কইতে ঘর ও ডাক দেয়া সবাইকে কইতেছে, এই তোমার কি কইছিলাম তো? এবার সবাই ধইরা আচ্ছা মতো পিটায়া রাস্তায় দিছে ফালায়া। সুলাইমান নবী যেখানেই পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে মারে। এইবার লম্বা একটা ঘটনা রে ভাই, জেলে যখন মাছ মাইরা বাড়িতে যাইব, যাওয়ার সময় সুলাইমান নবীরে পাইয়া, তো আর জানে না যে এটা বাদশা, বাদশাকে কোনদিন রাস্তায় মার খাই পড়ে থাকবো, এটা কোনদিন সম্ভব না। এইবারে ছেলেটারে তুইলা বাড়িতে নিয়ে যাই রে, বাড়িতে নিয়ে সুস্থ কইরা তুলছে, বলে বাবা কোথায় যাইবা? বলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। সুলাইমান নবী বলে আমি অসুস্থ, জেলে এইবার আরো কিছুদিন যখন সেবা যত্ন কইরা তুলেছে রে বন্ধু, সুলাইমান নবী কোথাও যাইতে পারে না, কারো কাছে মনের কথা কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? জেলে ডাক দিয়া কই, বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা, যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আমার সাথে তুমি থাকতে পারো, আমার সাথে নদীতে যায় মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী দেখতেছেন যাওয়ার কোনো জায়গা নেই, মাছ টাছ মেরে খেলে তাও একটা সময় কাটবে নাকি গন, এবার রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী কি ছিল, কি ছিল, কি ছিল? আজকে কি জেলে, আজকে কি বানাইছে কে? আবার বাদশা ওই চেয়ারে ঢুকবে। ভালো করে শুনেন বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী জেলের সাথে মাছ মারে রে, আমার যশোর জেলাবাসীরা। সুলাইমান নবী যখন মাছ মারে ভালো করে শুনে নাও, জেলে ডাকে দিয়া কয়ে, জগৎবাসীরা রে, আমি এতদিন মাছ মারি, সারাদিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই, এই ছেলেটার সাথে নিলে আমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাজ দরবার আগের মতো চলে না, দুষ্ট জিন তো সঠিক বিচার করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাজারে যায় দেখে এইবার পেঁয়াজের দাম বাইরে গেছে, বাজারে যায় দেখে এদিকে গুড়ের দাম বাইরে গেছে, ওদিকে খেজুরের দাম বাইরে যায়, এদিকে ময়দার দাম বাইরে যায়, ওদিকে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, কোনো বিচারক হয় না, কারণ আসল বিচারক নাই। কথা কোন ঠিক? এই রকম যখন চলে, রাজ দরবারে সব জনগণের কান্দে আর কয়, আমাদের বাদশা আগের মতো বিচার করে না, আগের মতো দেশ চালায় না, আগের মতো রাষ্ট্র চালায় না, বাদশা আগের মতো কথাও বলে না। বাদশা কি আছে? নাই। বন্ধুরা রে আমার, এইবার লম্বা একটা ঘটনা শুনে যাও। এইবার সুলাইমান নবী যাই নদীর মধ্যে মাছ মারে রে ভাই, একদিন যাই, 2 দিন যাই, সপ্তাহ যায়, মাস যাই, বছর যায়, সুলাইমান নবী মাছ মাইরা খায়। এদিকে একটা ভালো একটা জিন ওই নদীর উপর দিয়ে উড়াল দিছে, যাওয়ার সময় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে। আল্লাহু আকবার কোন।
ভালো জিন কি রে সুলাইমান নবী মাছ মারে তাহলে সিংহাসনে গিরা এইবার ভালো জিনটা আর দেরি করে না দৌড়ায় যায় দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বইছে কি জিন জিন মরলে হিসাব আছে না নাই এই দুইটা জাতির হিসাব হবে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য কতক্ষণ ঠিক কিনা তাহলে এই মানুষ এবং জিন জাতি দুইটা জাতির হিসাব হবে ভালো করে শুনে নাও আর এই দুইটা জাতিকে নিয়ে আমি কথা বলতেছি দুষ্ট জিন সিংহাসনে বসছে ভালো জিন যা বলতেছে তাড়াতাড়ি সিংহাসন ছাড় আর আংটি দে কি দে আংটি দুষ্ট জিন বলতেছে না আংটি দেব না কয় না তোর দিতেই হবে কয় না দেব না বলে তোর না দিলে তোর কাছে আংটি যেমনি হোক নিব এইবার যখন দাওয়াও করছে দুষ্ট জিন সিংহাসন থেকে নাইবে জনগণের সামনে দিয়ে দিছে দৌড় সব জনগণ তাকায় দেখে রে বাচ্চা কি পাগল হইল নাকি এটা কি আসল বাচ্চা না 2 নাম্বার বুঝতেছেন তো কথা এইবার বাদশা যখন দৌড়ায় যায় এইবার দুষ্ট জিনের পিছনে ভালো জিনটা তাকে দাবাও করে দুষ্ট জিন যাইতে যাইতে নদীর উপর দিয়া উড়াল দিছে রে ভাই ভালো জিন ডাক দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা আংটি যদি না দাও তোরে ধরলে কিন্তু আমি তোরে বাঁচতে দেব না আংটি দিয়া যা এইবার দুষ্ট জিন দুইটা চোখের পানি পালায় কান্দে আর হাতে আংটি দিতে চাই না কি জ্বালাই পড়লাম বিপদ না এবার আপনি বলছেন এটা কি হেই আংটি চিন্তা করতেছে আবার ওই আংটি নাকি ওই আংটি লে হুজুরে রেখে দিবেন ওটা না কিন্তু আর এইবার দুষ্ট জিন আংটিটা খুলে কইতেছে আমিও পাবো না তোরেও পাইতে দিব না সুলাইমান নবীরও দেব না আমি যদি ওই সিংহাসনে না বসি সুলাইমান নবীরও বসতে দেব না এই কয় আংটি দিছে নদীর ভিতর ফালায়া নদী চলে কার হুকুমে জোরে কোন বন্ধুরা রে আমার এইবার আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয় ওই আংটিটা একটা মাছের সামনে দিয়ে যখন নিচের দিকে যায় ওই মাছটা আদার মনে করে খায়া পালাইছে এইবার মাছে যখন আংটি খাইছে রে যেই আংটি যেই মাছটা খাইছে রে ভাই ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায় ওই মাছটা বাইরে গেলে নদীর সব মাছ বাইরে যায় ওই মাছটা সামনে গেলে সবাই সামনে যায় ওই মাছটা পিছনে গেলে সবাই পিছনে যায় কারণ আংটি যেই মাছের পেটে রে ভাই ওই মাছটাকে সব মানুষ অনুসরণ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার সুলাইমান নবীর কথা আগে শুইনা যাই রে ভাই সুলাইমান নবীকে এইবার বিয়ের প্রস্তাব দিব জেলে যায় বাড়িতে কই বিবি রে ও বিবি এমন একটা ছেলে আমরা পাইছি আমাদের বাড়িতে কাজ করে এই ছেলেটা তো খুব ভালো ছেলেটা যেই কাজে হাত দেয় সেই কাজে বরকত পাই ছেলেটাকে আমার খুব পছন্দ আমানতদার আমানতের খেয়ানত করে না খুব আমল করে তো এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয় জেলের বউ চিন্তা করতেছে আসলেই তো ভালো বাপ মা সন্তানের ভালো চাই কি চাই কথা বল না আমরা সে বুঝি না আমরা কি আমরা বুঝি না মেয়ের মা জেলের বউ বলতেছে তাহলে আমি মেয়েকে প্রস্তাব দিই আপনি ছেলেকে প্রস্তাব দেন মেয়ের মা বলতেছে মা সুন্দর একটা ছেলে আমাদের বাড়িতে থাকে আমল ভালো কথা বলো সর্বদিক দিয়ে ভালো আমানতদার তো এই ছেলেরে তোমার বাবা পছন্দ করছে আমিও পছন্দ করছি তুমি বিয়ে বসবা তো মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমার বাপ মা যেখানে দিবে আমরা খুশি যেরকম সুবহানাল্লাহ বাপ মা যেখানে দেয় সেখানে সুখ পাওয়া যায় কি যায় না কথা কোন না কে আর আমার মেয়ে ঘরে যদি পাওয়া যায় যে মা যদি কয় যে তোর বাপ একটা ছেলে দেখছে ছেলে যশোরে চাকরি বাকরি করে মোটামুটি ভালোই মেয়ে লাভ দিয়ে উঠে কয় আব্বারে কইও 10 বছরের ভিতর আমার বিয়ের কথা কয় না পরে হাই স্কুলে 10 বছর টাইম নিছে 10 বছর বিয়ে বসবে না জারি দিয়া তারপরের দিন স্কুলে যা ওটা হারা গেছে আছে না নাই কথা বল না কে বন্ধুরা রে আমার এইবারে মেয়েটা ভালো করে শুই না নাও রাজি হয়ে যায় ছেলে যায় মাছ মারতে যায় ছেলেটাকে প্রস্তাব দেয় ও বাবা আমার ফ্যামিলিতে আমরা সদস্য কয়জন সুলাইমান নবী কইতেছে কি আপনার ফ্যামিলিতে সদস্য 3 জন বলে কিরা কিরা আপনার বউ আপনি আর আমি
কথা বুঝতেছেন? জেলে বলতেছে না বাবা আমাদের সদস্য তোমাকে দিয়ে 4 জন। কয়জন? সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, এই বাড়িতে আবার আরেকজন সদস্য আছে, এটা আবার কিরা? জীবনেও তো দেখলাম না। হ্যাঁ আমার ঘরে একটা মেয়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। জেলের ঘরে মেয়ে আছে, 1 বছর পার হয়ে গেছে, তাও মেহমান জানে না এই বাড়ির ভিতর মেয়ে আছে। আর আমার বাড়ির ভিতর একটা মেয়ে থাকলে আটকান যায় না। ছোটবেলায় দেশাল মুরগি জব, এখন তো ব্রয়লার মুরগি জব করে শব্দ টব্দ করে না, দেশাল মুরগি জব করছি আমরা ছোটবেলায়, দেখছি মুরগি লাভ দিয়ে 3 হাত করে উঠছে। আর এখনকার মেয়েদের পর্দায় থাকলে ঘরের দরজা আটকে লাভ পারে খাবে, কথা কন না ছাট পারে না, পর্দায় থাকা যাইবো না, লাফায়া বাড়াই হয়। আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন? হুজুর 10:30 বেজে গেছে, 9টার সময় উঠেছে। হ্যাঁ এই পিছনে বাইরে কি কষ্ট পাইতেছেন? চলবো একসাথে চলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেয়েও রাজি ছেলেও রাজি, আর কি সমস্যা আছে? হ্যাঁ তাহলে এবার বিয়ে পড়ান যায় নাকি? পড়াবো? হ্যাঁ এবার ছেলে বলতেছে বাবা তাহলে আমরা তাড়াতাড়ি মাছ মেরে আজকে বাড়িতে যাব, আজকে তোমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের ভিতরে একটু ভাব শুরু হয়েছে না, আজকে কি হবো? এই পোলাপান বুঝছে, কারণ ওদের যদি বিয়ে ঠিক হয়েছে তার আগের দিন ওরা ঘুমাই নেই। বন্ধুরা রে আমার ভালো করে শুনে, এইবার জালটা যখন নদীতে পালাইছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আজকে সুলাইমান নবী বউ পাইব, রাজত্ব ফিরে পাইব। আল্লাহু আকবার। এইবার জাল যখন পালাইছে রে বন্ধু, সবচাইতে বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে যায়। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা এই মাছ বিক্রি করা যাবে না, তাড়াতাড়ি যাই এই মাছ নিয়ে বাড়িতে যাইতে হইব। ও বাবা শুইনা না, দেরি করা যাইব না, জীবনে অনেক মাছ মারছি অনেক মাছ বেচছি, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছটা তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য রাইখা দেব। এই মাছটা আমার মেয়ের হাতে কুটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমাকে আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এইবার বাড়িতে যাইয়া মাছটা যখন মেয়ের হাতে দিছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই মা রে ও মা আজকে তোমার বিয়েটা পড়াইয়া দিলাম, সরাটা পড়াইয়া দিলাম, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজে পরিষ্কার করে রান্না করে তোমার হাত দিয়া তোমার স্বামীরে তুমি আজকে বাসর করে আত্মা বইরা খাওয়াইবা। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাইব, বিয়ে তো হয়ে গেছে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আয় একটু মনের কথা তোরে বইলা দেই। এইবার মনের কথা বইলা দেই, বিবি রে মাছ তো কাটবা, এই মাছ কাটার আগে তুমি বিসমিল্লাহ বলবা। আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলে কাটবে? এই ঘরের ভিতর বরকত দিব না, আমার ঘরে বরকত আসবো। হ্যাঁ আমার এগুলিকে মাছ এনে দিয়েন তো, বিসমিল্লাহ কয়ে কাটবো। শ্বশুরে বাজার থেকে মাছ নিয়ে এসে ছোট মাছ বৌমার হাতে দিছে, বৌমা মাছটা নিয়ে মন্ডা বেজা, বুঝেন নাই? রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, যখন থেকে শ্বশুরে দেখা যায় না, এবার রান্না করে নিয়ে কথা মনে আসে না নাই?
আবার হেই মাছটা সুলাইমান নবীর স্ত্রী কাটে বিসমিল্লাহ কয়া কি কয়া জোরে কোন কি কয়া আর আমার ঘরে গুলি মাছ কাটবে যায় কয় সব বলে সে কি নিয়ে আসে না নাই তোমার ঘরে বরকত আসবে ছোট মাছ আনছে মন বেজার ভাল লাগে না এবার স্বামীরে ফোন দেয় এই তুমি কোথায় আছো আমি তো যশোরে আসার সময় তুমি বড় মাছ নিয়ে আসবা তোমার আব্বা খালি ছোট মাছ আনে এই মাছ কি কাটা যায় তুমি টাকা পাঠায় দাও যদি তুমি বাজারে না যেতে পারো তাহলে তুমি টাকা পাঠায় দাও আমি নিজেই বাজার নিয়ে আসবো এবার মগি যায় বাজারে সকালবেলা বাজারে যায় ছোট মাছ কিনে না দূর দিয়ে একটা বড় পাঙ্গাস কি কিনছে পাঙ্গাস একটা না খাইতে খাইতে 2-3 মাস খায় কয় কি আমার ওয়াজে মনে হয় আপনারা কষ্ট হইতেছে এগুলো গড়ের ওয়াজ কারণ তুমি মগি বাজারে যায় তুমি টাস করে বড় মাছটা কিনছাও আর তোমার শ্বশুরে বাজারে গেলে চিন্তা ভাবনা করে পুরো মাছের বাজারে 1 চক্কর না 2 বার না 3 বার করে ঘুরে ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনবো এইবার চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মাছ কিনে এজন্যই কিনে যে এই মাছটা খেলে আমার ছেলের চোখের জ্যোতি বাড়বে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে আমার পোলাপানের জন্য উপকার হবে আর তুমি তো এই উপকার খোঁজো না চোখের জ্যোতি খোঁজো না তুমি যা খুঁজছো কি পাঙ্গাস খায় খায় গ্যাস কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা মনে মনে যে কি রাগ করতেছেন না আমার কোনো কষ্ট নাই আপনাদের বাটামি যদি বলে আমার বাটামি বলে চলবো হুজুর আমার সাথে খাওয়া দাওয়া করছে কোন আমি যে লাগে হুজুরে একটু ভালোবাসা দিলাম একটু বড়টা তুলে দেওয়ার লাগে আর হেই হুজুর আপনাদের পক্ষে দেখতেছে তার হেইটা আমার পক্ষে কমন আছে হুজুর প্রতিদিন নষ্ট করে আজকে তাড়াতাড়ি শেষ করুন হেপে চলু আপনারা যদি আপনারা যেহেতু আছেন কেউ কি বিরক্ত হয়েছে একটা মানুষ কি গেছে একজনও যায় নাই যাদের ভিতরে নবীর প্রেম আছে যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে তারা যেতে পারবে না কথা ঠিক কিনা ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাগল সালে তবু মুসা জালে না প্রেম তো আল্লাহ আকবার তাহলে মেয়েটা কি বলে কাছে এই যে ওয়াজ শুনছেন এই ওয়াজটা বাড়িতে যা খাড়াইবেন যদি খাড়াইতে পারবেন আপনার স্ত্রী রান্না করবে রান্না শুরুতে কি বলবে জোরে কর কাটাকাটির আগে কি বলবে আমরা যে কোনো কাজের শুরুতে করাত হাতে নিছি তারপরে কি বলবো গাছ কাটবো কি বলবো বুঝতেছেন তো আমরা যে কোনো কাজ করি না কেন কি বলবো এবার আল্লাহর রাসূলের কথা শুনেন আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে আবার এই মাসলা নিয়ে যদি সকালবেলা আবার একজন এত রাখারাই গেলে আবার নাকে ঘুষি দেওয়ার জন্য করেন না বিসমিল্লাহ তাহলে এই নাক ফাইটে কিন্তু একবারে শেষ হয়ে যায় তখন দোষ হবে আমার ওই কাজে বিসমিল্লাহ বলা যাবে না হ্যাঁ ওয়াজ বুঝতে হবে নাকি বন্ধুরা রে আমার এইবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মারছে রে ভাই মাছের পেটে দিকে একটা সুন্দর আংটি বের হইছে আল্লাহু আকবার দিছে কে
আরো জোরে আংটি যখন বের হয়েছে রে ভাই এই মেয়েটা আংটিটা হাতে নিয়ে চিন্তা করে ব্যাপার কি হ্যাঁ এত সুন্দর আংটি জীবনে তো কোনোদিন দেখি নাই তাহলে এই আংটিটা কিভাবে আসলো দৌড়ে গেছে মায়ের কাছে মা মা তুমি তো প্রতিদিন মাছ কাটো এরকম কোনোদিন পাইছো মাছের ভিতরে আংটি তোকে না তো দেখি দেখি দেখে সুন্দর একটা আংটি কই তাড়াতাড়ি তোর বাবার কাছে দে এবার জেলের কাছে দিছে জেলে কয় মা এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই আর আমরা হলাম জেলে এই আংটি জীবনে আমাদের হাতে মানাবে না তবে আমার যে মেয়ের জামাইটা এত সুন্দর চেহারা মাশাআল্লাহ আমার মেয়ের জামার হাতে যদি আংটি দেওয়া যায় মানাইবো জোরে কোন সুবহানাল্লাহ জেলের মেয়ে ডাকে দিয়া কয় আব্বা গো বাবা আংটি তাহলে কি করব বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা এত সুন্দর একটা আংটি পাইলাম ও মা আমরা তো মেয়ের জামাইরে কিছুই দিতে পারলাম না গরিব মানুষ এত সুন্দর একটা আংটি পাইছো এই আংটিটা তোমার আসলে বান্দা রাখবা আজকে বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা আল্লাহু আকবার এইবার জেলের মেয়ে আংটি আসলে বানছে রে ভাই মনের মতো কইরা খাবার রান্না করছে রে ভাই মুরগি করতে কি খাইবি তুমি নাকি এ তালুকে খাইবো নবীরা আমরা কি আজকে ওয়াজ শুনে যারা খুশি হবো ওয়াজ শুনে যারা আমল করবো তাদের জন্য আল্লাহ শুধু এই মাছ না মাছের ভিতরে কলিজা জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা জোরে কোন সুবহানাল্লাহ কি আর শব্দ করা লাগবে না পাইবে না এইবারে মেয়েটা কষ্ট পেয়েছেন তাই না শর্ট করে দিন শর্ট করি এইবারে মেয়েটা আংটিটা আসলে বানছে মনে আসেনি আসলে বান্দা মেয়েটা যখন বাসর ঘরে যাই রে আমার দোগাছিয়া বাসিরা আমার যশোর জেলা বাসিরা ভালো করে শুই না নাও বাসর ঘরে যাইয়া মধুর আলাপ হয় মধুর কথা বলে প্রেমের আলাপ হয় আমার ঘরে গুলো তো করে আমার ঘরে গুলি কইরে এমন একটা বিপদ সৃষ্টি করছে বাসরের বাদ নাই এই আমি এই বাড়ির ভিতর হাম আর যা আছে সব ঘরের খাম আসেন নাই বাদ নাই মেয়েটার কাছে যা বাসর করে বাদ নাই আমি যা কব তাই কেউ আমার বিরুদ্ধে কথা কওয়ার সাহস পায় না আমার মগা আসেন নাই আবার আবার এই পোলাগুলো কথা বলে তোমরা ওই বিপদে পড়ছে ওই যে একজন বিপদে পড়ছে বাসর করে রাখো কি এই আমার খুব ভালো লাগছে মেয়েটার রসের কথা কইছে কয় আচ্ছা তোমার জীবনে কি তুমি প্রেম টেম করছো কে হ্যাঁ করছিলাম তো সকিনের সাথে ওর বিয়ে হয়ে গেছে আর মেয়েটা শোনার পরে তো চান্স একটা ও তো সব নিছে তোমার ভিতর থেকে সব নিছে ও একটাও দেয় না এবার ও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে যা ডাক দেখায় তুমি কি স্বপ্নের সকিনারে পাইছো এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে আসতে একটু দেরি হয়েছে তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা জ্বালা বাড়ছে না কমছে একটু মোবাইলে ফোন দিছে বন্ধু যে কাজে আসবি নাকি ও কথা কইতেছে মেয়েটা পিছন দিকতে দাঁড়া সকিনা ফোন দিছে জ্বালা বাড়ছে না কমছে বন্ধুরা রে আমার কে তোমারে দিছে এত বারো বারো পাম মইরা দেখো কার কত দাম কথা কোন ঠিক কিনা এইবার মেয়েটা ঘরের ভিতর মধুর আলাপ চলে গো সুলাইমান নবী যে আসল নবী এটা কি মেয়ে জানে মেয়ের বাপ জানে মেয়ের মা জানে কেউ জানে না আবার মেয়েটা যে ছেলের মেয়ে ওই যে চিঠি পাঠাইছিল ওই মেয়েটা কি সুলাইমান নবী জানে এটাও জানে না তাহলে ঘটনা আছে ঘটনা ঘটাইছে কে আর জোরে মেয়েটা এইবার মধুর আলাপ হয় রে সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আমি শুনতে পাইছি তোমার বাবা বলছে তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো না বলে হ্যাঁ আমি জীবনে একটা মিথ্যা কথা বলি না আসিদকি ইনজি ওয়াল কিসবি হিলিকু সত্য মুক্তি না মিথ্যা ধ্বংস করে কথা কোন ঠিক কিনা বলে বিবি তাহলে তোমার কাছে একটা কথা জানতে চাই কই কি আমার সাথে বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় বিয়ে ঠিক হয়েছে বা তোমার পছন্দ এরকম কিছু ছিল নাকি
কয় না ওটা বলার দরকার নেই। কয় না বলো, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, বলো। তো বলতেছে আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সরে কোন সুবহানাল্লাহ। কি আচ্ছা এই বাসর ঘরে যদি কোনো মেয়ে যাস তার স্বামীর কাছে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, সেই স্বামী কি বাসর ঘরে ঠিক থাকবো? হ্যাঁ, সুলাইমান নবী বলতেছে তুই কারে ভালোবাসছিলে কও। তে বলছে না থাক, যাও ঘরে হয়ে গেছে পিছনে, ও তার বলার দরকার নেই নাকি কোন, একটু সামনের দিকে আগাই। তে কইতেছে না। আচ্ছা এটা মেয়ে যদি না বলতে চায় স্বামী কি না শুনে পারবো? শোনাই লাগবে নাকি? এই যে মুরব্বী বুঝতেছে প্রেমের জ্বালা। শুনবে এই প্রেম তো আছেই, কতক্ষণ ঠিক কিনা? যার প্রেম নাই তার কিচ্ছু নাই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুর এই আল্লাহর প্রেম আছে বিদায় দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে। কে এই প্রেমের কথা বললি এত আওয়াজ? তবে জায়গা মতো প্রেম করা লাগবো, আর জায়গায় প্রেম করে কাম হবো না, কতক্ষণ ঠিক কিনা? এই কিছু কিছু মেয়েরা আমার ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, কয়টা আই লাভ ইউ কম কোন তো জ্বালাই জ্বালাই বাসি না। আমি কই তোমার আই লাভ ইউ তোরা চাপা দিয়ে রাখ, মোবাইল আর কুলাই না, এত বুঝান বুঝাই ওখানে বুঝ মানেই না। বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কই বিবি রে তোমার জীবনে তুমি কারে ভালোবাসছিলা সত্যি করে বলো। মেয়েটা কই স্বামী গো, ও স্বামী পিছনে যা হবে হয়ে গেছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। কাল তিনটা, কাল কয়টা? এসএম ফেল হরফ, যারা মাদ্রাসা আরবি গ্রাম পড়ে মিজার পড়ে ওরা বুঝবে। এসএম ফেল হরফ অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, ঠিক আছে নি? ও এরা খুব রে হইছে। এইবার মেয়েটা বলতেছে স্বামী গো পিছনে যাবার হয়ে গেছে, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। সুলাইমান নবীর আগে দিয়ে কই বিবি রে গো বিবি আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলা। মেয়েটা কান্দে আর কই স্বামী গো স্বামী আতি বার তুমি নাকি মরে গেলি আপনি খবর দিয়ে দেবেন, এত যত্ন করে লাভ নাই। ও স্বামী গো আপনি রাগ করছেন, আর আপনি কইতেছি মেয়েটা সুলাইমান নবীর কইতে স্বামীরে কইতেছে, তা আমি ভালোবাসার কথা কইছি আপনি রাগ করছেন নাকি? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না, তেল বলো করেন কে? সুলাইমান নবী বলতেছে না রাগ করে নাই, তুমি বলো তুমি কারে ভালোবাসছিলা। তুমি এটা বলতেছে স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম আমার জীবনেও তারে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয়া আল্লাহ বাঁচাইছে, দেখেন বুঝছে মুরব্বী, মুরব্বী বুঝছে আল্লাহ বাঁচাইছে। সুলাইমান নবী দম ছাড়ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি দেখলে না তাহলে তারে ভালোবাসলে কেমনে? ইতিহাস আছে না নাই? এই মুরব্বী ইতিহাস কি বুঝতেছে? ওই এক মুরব্বী, এখনকার মুরব্বীরা চালাক, আগেকার মুরব্বীরা বোকা ছিল। একজন পড়াশোনা করছে একটা মেয়ে, ইতিহাস বইটা পড়তেছে, মেয়েটা নাতিন হয় আর মুরব্বী যা করতেছে কেরে নাতিন কি করস, মানে মুরব্বীরা কিন্তু নাতিনের সাথে ইয়ার কি করে, তো এই নাতিন কি করস, কয় দাদা পড়তেছি, কয় দেখ দেখ কি করস। তো দাদা জীবনে স্কুলে বারান্দা যায় নাই, হে কি ইতিহাস বুঝবো, কয় দে আমার কাছে। বইটা নিয়ে কানতেছে আর নাতিন চিন্তা করতেছে আমি যে ফিসটা বললাম দাদা ওই ফিসটা পড়ে, আমি তো এমন ইতিহাস পাইলাম না যে চোখের পানি বাড়াইবো। দাদার চোখের পানি বাড়ায় এর কারণ কি? যার দিকে দিছে দাদা কি ইতিহাস পড়লে যে তুমি কানতে চাও, কই এটা বইলা লাভ নাই রে, ও যে পড়া জানে না হেতা কয়, কয় না দাদা একটু কও, কয় শুনবি, কয় হ্যাঁ, আমরা ছোটবেলায় পড়ছি রে, আমরা ছোটবেলায় পড়ছি বড় বড় অক্ষর ছিল প্লাস্টিকের, সেই অক্ষরের উপর বসে বসে ভাত খাইছি, আর সেই অক্ষরগুলি না খায় খায় কি হয়ে গেছে আর আমার সহেই ধরে তো হার মানবো না, বুঝলেন নাই বন্ধুরা রে আমার। এইবারে সুলাইমান নবী কয় বিবি রে দেখো নাই অথচ ভালোবাসলা, কারণটা কি? কারণ জানা দরকার আছে না নাই? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো
ও স্বামী আমার জীবনে আমি তারে কোনোদিন দেখি নাই, অথচ ওই কথা বইলে আর কোনো লাভ নাই। না একটু বলো। তো বলতেছে বিষয় হলো আজকে আমার বাবা মায়ের কথা আপনাকে বিয়ে করছি, আর আমি যারে ভালোবাসছিলাম তাকেও আমার বাবা মায়ের কথাই ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দেখো নাই, অথচ তুমি তারে ভালোবাসলে কিভাবে? বলে তাহলে শুনবেন, এটা তো শোনাই লাগবেই নাকি গো। এইবার মেয়েটার আগে দিয়া কয়ে স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম সে হলো এই রাজ্যের বাদশা। আল্লাহু আকবার। আমি যারে ভালোবাসছিলাম স্বামী গো তিনি হলো এই রাজ্যের বাদশা। ও স্বামী গো আমি ওই বাদশারে ভালোবাসছিলাম একটা কারণে, কারণ হইল ওই বাদশা যারে বিয়ে করব এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টে গুণ ছিল, যার কারণে আমি বাদশাকে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম। আমি আমার বাবা মায়ের কথায় তারে ভালোবাসে একটা চিঠি পাঠাইলাম। ও স্বামী গো বাদশা আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি খোলে নাই, আমার চিঠিটা পরে নাই, ছিঁড়া ফেলাইছে। আমি মালিকের কাছে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা, তুমি তার রাজত্ব দান করিলা, আর আমাকে তুমি জেলের মেয়ে বানাইছো। আমার মালিক তুমি, তার মালিক তুমি। বানাইছে কে? আরো জোরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে উয়া কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মেয়েটা কান্দে আর কয় স্বামী গো স্বামী আমি তারে ভালোবাসছিলাম, সে আমার ভালোবাসায় সারা দেয় নাই। আমার মালিক রে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমারে জেলের মেয়ে বানাইছো। আজকে যদি সুলাইমান নবী গরিব হইতো আমার চিঠি ছিড়তো না। কথা কোন ঠিক? সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি তোর দোয়া আল্লাহ কবুল করছে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। আজকে তোকে আল্লাহ ভালোবাসা তোকে বাদশার বউ বানাইছে। আল্লাহু আকবার। আপনারা তো টাস করে গেলেন। আল্লাহু আকবার। মেয়ে আর কয় না, মেয়ে বুঝতেছে স্বামী সব ভাব নিতেছে, তাই না? এই যে বাদশা নাকি এটা তো মেয়েটা ভালো করেই জানে যে 1 বছর পার হয়ে গেছে আমার বাবার হাতে মাছ ধরে, বাদশা কোনদিন মাছ ধরে দিব। কথা বুঝতেছেন নাকি? এইবার মেয়েটা ডাকে দিয়া কইছে না এর আবার মনে করতেছে আমি আপনাদের কথা, মানে মেয়েটা স্বামী করতে কইছে এই এত বাপ দেওয়া লাগবে নাকি? মাছ মেরে খান আর আপনি করতেছেন বাদশা। বাপ নেন মেয়েদের কাছে, স্ত্রীদের কাছে স্বামীরা বাপ নেই, ঠিক এত এত বাপ না, ঠিক না? হ্যাঁ আপনি মাছ মেরে খান আর আপনি করতেছেন বাদশা। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি আমার আল্লাহ তোর দোয়া কবুল করেছে, যার কারণে আল্লাহ তোকে বাদশার বউ বানাইছে। তাই কি সম্ভব? কহে এটাই সম্ভব। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি যে আল্লাহ সিংহাসনে বানাইছে আমার
আল্লাহ আমার সিংহাসন থেকে সরাইয়া নদীর ভিতর মাছ মারাই, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার রাষ্ট্রপতির থেকে কান ধরে নামাই কে? সবকিছুর মালিক কে? এইবার সুলাইমান নবীর রাষ্ট্রপতি থেকে নামাইছে কে? সুলাইমান নবী বলতেছে, বিবি রে আমি ছিলাম সুলাইমান নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি কে হইছে আর কইেন না, যা কইছে আমি 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 বাদশারে ভালোবাসার কথা কইছি, আপনি রাগ করছেন এজন্য এই কথা কইতেছেন? কয় না 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 সেজন্য না। কয় স্বামী গো যা হবে হয়ে গেছে, ধরেন আমার কাছে একটা আংটি আছে, এই আংটি দেন। মনে আছে কি? হ্যাঁ, এইবার আংটিটা যখন কইলা স্বামীর কাছে, দেখি এত সুন্দর সুলাইমান নবী আংটি হাতে পাওয়া মাত্র সবকিছু মনে পড়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর হাতে যখন আংটি গেছে, জিন জাতি এইবার দরজার সামনে এসে টুকা মারছে। কতদিন ধরে নবীর কাছে বিচার দেন, আজকে মনের মতো করে বিচার দিমু, জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখি চারপাশ দিয়ে এবার বেষ্টন করে বাড়াইছে। পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে ডাকাডাকি করতেছে। পশু পাখির মনের ভিতর কষ্ট, তারা কতদিন ধরে নবীর কাছে বিচার দিতে পারে না। সুলাইমান নবীর একটা পাওয়ার ছিল, সে পশু পাখির ভাষা বুঝতো। পশু পাখির ভিতর সমস্যা হলে সে বিচারও সুলাইমান নবী করতো, জোরে কোন সুবহানাল্লাহ। কত জোরে গসকে পোলাপান মানুষ, তো ঘুম ধরে নাই। চিন্তা করেন, বড় বড় মাহফিল করি কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ। ও ময়দা হেতারে বাতাসে নিছে, ওই দেখেন আবার কোন ওই মাছ ধরে রাখছে, তাহলে কোন তো কি জ্বালা। খালি ওয়াজ শুনলে হবে না তো, আবার ফজরের নামাজ আছে সামনে। নামাজের দাম আছে না নাই? আর আমরা যে নামাজ পড়ি এই নামাজের হে নামাজ কিন্তু নাই। আর খালি লৌকিকতা দেখানো নামাজ আছে না নাই? দেখবেন ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, শুক্রবারে মসজিদে জায়গাই নাই। কথা বল না কে? আছে না নাই? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে, কথা বল না কে? শুকুর আলী খালি শুক্রবারে যায়, এরকম মুসল্লি আছে না নাই? আবার এই নামাজ পরে পরে ডিজিটাল নামাজ, যা দেখবেন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, দুই দিকে সালাম ফিরানোর আগে ইমাম সাহেব ডাইনে ফিরায়, ও উইতে দৌড় দেয়। আছে না? বন্ধুরা রে আমার, আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক? আজকের আলোচনার ভিতরে পাইবা কোন নবী কোন ওয়াক্তে নামাজটা পড়ছিল, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর হাতে যখন আংটি লাই, ও এনে কি জানি বললেন? ময়দা। আবার বলা যায় না, আবার ঠেকাবের পারে, বুঝেন নাই? কোন ময়দা আগে দিয়ে যান, আগে ময়দা ফুরাতে আসি নাকি? রুটি বানায় খায় তামা তামা করে আবার আসুন। হুজুর খালি মুখ বাড়াইতেছে, মনে হয় খাইব, কেবল খাই আসলো। এই জন্য তো খালি হুজুররা খাই বেশি, প্রতি থাক নাকি? আল্লাহ হুজুর খুব ভালো, আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কষ্ট হইতেছে নাকি? আরেকটু চলবে তো। বুড়িমার ময়দা না কয় কেজি? 2.5 কেজি পাইছিল, 10 কেজি। এবার 10 কেজি নিয়ে কইতেছে হুজুর আমার যে 5 কেজি হারাইছে ওইটা দেন, এটা লাগবে না। আচ্ছা ওই 5 কেজি হারাইছে, বাতাসে উড়াইছে, ওটা কি পাওয়া যাবে? এইবার সুলাইমান নবী কয় কে বাড়াইছে? সুলাইমান নবী বলতেছে আব্বু জান আমি তো তারে বাড়াইছি। বলে কেন? বলে আব্বা আপনি একজন নবী, আপনি কি আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে। বাদশা দাউদ নবী কইতেছে আমার বিচারের ভিতরে ইনসাফ থাকবে, ঠিক আছে তুই কি বলতে চাও? ময়দান এসে বাতাসে উড়াই, তার বিচার আবার কি করব? সুলাইমান নবী ডাক দিয়ে কয় আব্বা আপনি একজন নবী, আপনার সঠিক বিচার করতে হবে, আপনি বাতাসের বিচার করতে পারবেন, আপনি আল্লাহর কাছে বলেন, আপনি যেহেতু আল্লাহর নবী আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার দাউদ নবী যখন সিজদায় পড়া কান্দে রে, দুইটা চোখের পানি পানি কান্দে বুড়ি মায়ের ময়দা বাতাসে উড়াইছে, কেন উড়াইছে আমি
আনতে চাই, বাতাসকে আমি হাজির করতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন বাতাসটা হাজির করে দেয়, বাতাসকে হাজির করে দিছে, দাউদ নবী ডাকে দিয়া কয় ময়দা কই? কয় ময়দা, যার ময়দা হে নিয়ে গেছে। বলে কে? বলে আল্লাহ হুকুম করছে আমি নিয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি করছো? বলে নদীর ভিতর তুফান উঠছে, একটা জাহাজে ময়দা আসতেছে, এক বস্তা না দুই বস্তা না, শত শত বস্তা। আর ওই জাহাজের নাবিক, জাহাজের মালিক সহ কান্নাকাটি করে। জাহাজের নিচে একটা ফুটা হওয়ার কারণে জাহাজটা তলায় যাচ্ছে, যার কারণে জাহাজের নাবিক সহ জাহাজের যাত্রীরা সহ সবাই ওয়াদা করছে, কান্নাকাটি করছে, তারা মান্নত করছে যদি আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় তাইলে এই জাহাজের যত মাল আছে সব দাউদ নবীর কাছে যায় আমরা এটা বাইতুল মালে দান করে দেব, সে যাকে ইচ্ছে দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ময়দা নিছিল কে? আরেকটু জোরে কোন কে? আবার দিছে কে? আরো জোরে কোন কে? দেওয়ার মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আমরা আজকে বুঝি না, যার কারণে আজকে রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি। আগেকার সময় রিজিকের অভাব ছিল, ভাতের অভাব ছিল, তারপরে মানুষ রোজা রাখতো। আর এখনকার মানুষ ভাতের অভাব নাই, তারপরেও রোজা নাই। কথা কন না কে? আগেকার সময় কাপড়ের অভাব ছিল, তারপরে মানুষ এখন তো নামাজ ছাড়ে নাই, নামাজের জন্য পাগল ছিল। আর এখনকার কাপড়ের অভাব নাই, ঘরে ঘরে কাপড় তুলে রাখছে, অথচ নামাজের খবর নাই। এই কথা কইলেই তো অনেকের কাছে তিতা লাগে। তে ভাই আজ যদি করি সারা রাতই চলবে বুঝি, তারপরেও আমি আলোচনা করব আর আপনারা আলোচনা শুনবেন। এরকম সারা রাত শুনলেন, কিন্তু নামাজেরও তো গুরুত্ব দিতে হবে। এখন যারা ওয়াজ শুনবেন, আবার একটু পরে যদি আমি আরেকটু আওয়াজ বাড়াই, আবার এরা যা ঘুমাবে, আর আল্লাহ না করে যদি ঘুম থেকে না ওঠেন, তখন কি হবে? তখন বিপদ। কথা কোন ঠিক কিনা? খালি ইমাম আর মুয়াজ্জিন না এরা দৌড় বেড়ে যায় বলে ঠিক আছে, কিন্তু আর গুলি তো টেনশন নাই। তো আমি এরকম এক রাত না, সারা রাত কে আপনারা সমস্ত বক্তাদের ওয়াজ শুনে প্রতি রাতে যদি তামা তামা করে ফেলান, আর একদিন যদি ফজরের নামাজ মিস করেন, ওয়াজে কোনো দাম নাই। এজন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা পাবন্দি হব। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালে বাকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালে বাকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। যাদের মা বাবা বাচ্চা আছে আত্মা বলে খেদমত করব, যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আর মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করব, সিয়াম সাধনা পালন করব, জীবনের গুনাহকে মাফ করে নেব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তা আমি যে দীর্ঘ সময় কথা বললাম, আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যদি মানে একটু কথা এদিক সেদিক বলছি, মুরব্বীদের বিষয় বলছি, যুবকদের বিষয় বলছি, মা বোনদের বিষয় বলছি, এটা কি ভালোর জন্য বলি নাই? এখন যে পরিস্থিতি বর্তমান চলতেছে, আমি যদি এটুকু না বলি তাহলে মা বোনেরা আরো অধঃপতনে যাবে। কথা কন না কে? এই যে পর্দার ওয়াজ করি আমরা, হুজুররা ওয়াজ করে আমরা একটু মার্কেটে যাই, পাঞ্জাবির কাপড় কিনবে যাবো, এই দোকানে যা সিরিয়াল নাই, মহিলারা সিরিয়াল দিয়ে ভরে দিয়েছে, আছে না নাই? আর এই দোকানদাররাও আবার কি খারাপের খারাপ, মহিলা মানুষ দেখলে সিরিয়াল দেয়। আমার হুজুর ঘরে দেখলে হুজুররা একটু দামাদামি করে, কই হুজুর এই দোকানে পাঞ্জাবির কাপড় নাই, আছে কিন্তু কয় হুজুর এই দোকানে পাঞ্জাবির কাপড় নাই, কয় তাহলে কোনে যাবো? ওই দোকানে যান। ওই দোকানে গেলে কয় এটাই নাই, কয় ওড়ে যান। ওড়াই গেলে কয় নাই, কয় ওই গল্লির যান। ওই গল্লি কয় ওই গল্লির যান। আর আপারা গেলে কয় আপা আসেন, এই আপা আসছে, চেয়ার দাও, চেয়ার দাও, ফ্যান দাও, ফ্যান দাও। আপা কি চা খান? আপা চা খালি চা দেয়, বিস্কিট খালি বিস্কিট দেয়, হুই বেরছিলি হুই বেরো দেয়। কথা হয় না কে? আর আমরা গেলে জায়গা নাই, কথা কন না কে? আবার আপা করে চালায় মার্কেটে আটার মতো জায়গাও নাই।
কি কষ্ট হয়েছেন মনে হয় আপনারা? রাস্তাঘাটে বের হই, যারা ভিডিওতে একটু মহিলারা যারা ওয়াশটাস দেখে তারা একটু ভালোই সম্মান টমান দেয়, আর যারা ওয়াশটাস দেখে না হেরা হুজুর মুজুর দেখে না, মানে এরকম একটা বাড়ি দিয়ে এটা। আবার বাসে উঠবেন সে জায়গায় সিট নাই, ড্রাইভারের চারপাশে মহিলা আছে না নাই? তাহলে পার্কে যাবেন ওখানে মহিলা জোড়াই জোড়াই, ওখানে জায়গা নাই, পার্কে নাই, গাড়িতে নাই, বাসে নাই, বাড়িতে নাই, মাঠে নাই, একটু ব্রিজে যাই ঘুরবেন হে ব্রিজেও জায়গা। আচ্ছা রাত করে ব্রিজের নিচে চা দিয়ে হলে 2-3টা গোসল করতেছে, তাহলে কোন সে কোন জ্বালা। মহিলাদেরকে আল্লাহ পর্দায় থাকার কথা বলছে, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা মেয়েদের জন্য তেমন ফরজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, আল্লাহ তাদের হিদায়াত নসিব করুক, সবাই কোন আমিন। মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর মনে করতেছেন জান্নাত মনে ওই বাড়ি। মেয়েদের নামও তো জান্নাত আছে, ওই জান্নাতের কথা বলি। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা করতে হবে, কার উপর? একসাথে কোন কার উপর? আল্লাহর উপর ভরসা আছে। মা বোনরা এই যে ওয়াজের পাগল, আমি কই মা বোনের রাগ করিস না। আগেকার সময় এই যে মুরব্বি করে জিগে দেখেন, চোররা শিং কাটে নাই, শিং কাটে ঘরের থেকে মাল সামানো চুরি করছে, আর চোররা মিটিং দিল, বৈঠক দিল, আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে। ওই যে মহিলারা সিজার করে, আছে না নাই? এই কেন সিজার করে? আমার কথা রাগ করো না মা, তুমি একটা কুত্তার দিকে চাই দেখো, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা সিজার লাগে না, আর তুমি একটা বাচ্চা দেওয়ার লাগে 6 মাস আগে সিরিয়াল দাও, আছে না নাই? ও আগেই নিয়ত করে যে আমি সিজার করব। আচ্ছা কোন হুজুর, এই হুজুর বিয়ে করছেন নাকি? বিয়ে করছেন? আচ্ছা এই হুজুরের বউ জীবনে 1 গ্লাস পানি নিয়ে এসে কইছে যে আমাকে 1 গ্লাস পানি পরি দেন, কাউ কইছে? হুজুরের ভাই 1 গ্লাস পানি করার তালাশ করে না, ডাক্তার ভাই সিজার করা লাগে না, আর তোমার সিজার করা লাগে 6 মাস আগে দৌড় করা লাগে, আছে না নাই? না রাগ করতেছেন? আমার কথা হলো রাগ করেন না, একটু মনোযোগ সহকারে শুনে না। আপনার ঘরে কোরআন আছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আমার আল্লাহ রহমত বর্ষণ করে। তোমার পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চাটা নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা। এখন কারবালার বাবা আমি ওয়াজ করতাম ঠিক আছে, কিন্তু বিষয় হলো ফজরের নামাজ আছে, আমি বুঝি, কারণ নামাজ আমরা চাই যে নামাজটা আমরা জামাতের সাথে পড়বো, তা এইভাবে ওয়াজ করে খালি সময় নষ্ট করা যাবে না, ওয়াজ তো আরো চলবে। আল্লাহ যদি হায়াতে রাখে আবার আসবো। আজকের ওয়াজের জন্য এখানেই ইতি টানছি, কেউ রাগ করবেন না, আমার কথা কষ্ট হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মুসাফির, আপনাদেরকে দোয়া করবো। সকালে বসেন, কোনো কথা আছে? কোন কথা বলবেন? সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওয়াজ যতটুকু ওয়াজ করব, ওয়াজ শুনে এখান থেকে বুঝে তারপর বাড়িতে যা আমল করব। আজকের ওয়াজ কিন্তু বাড়িতে যাওয়ার আগে ফেলা দেওয়া হবে। আমার ওয়াজ তো মোটামুটি পকেটে অনেকের আছে, আছে না? আমি ওয়াজ করার জন্য যাচ্ছি এক জায়গায়, আমাকে গাড়িতে আমি এক জায়গায় কইেন না, খায়াও শান্তি নাই। এক বাজারে দাঁড়াইছি একটু খাওয়ার জন্য, এক মুরব্বি কইতেছে হুজুর কিছুক্ষণ আগে দেখলাম আপনি আইসক্রিম বেচতেছেন। আমি বলে আইসক্রিম বেচতে, তাহলে মিজাজ খারাপ হয় না এখন তো? আমি বললাম হেই কি কয়, আমি একটা হুজুর, আমি বলে আইসক্রিম বেচি? কই না, আপনার ওয়াজ দিয়ে আইসক্রিম বেচতেছে, তাহলে কোন সে কি জ্বালা? ওয়াজ বাজতেছে আমার, আমাকে আপনি আইসক্রিম বেচতেছেন। ওয়াজ কিন্তু আমার ওয়াজ ঘরে ঘরে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়াজ অনেকে আমরা বুঝি না। দেখবেন যারা বিড়ি খায় ওরা বাড়িতে ঢোকার আগ দেয়, যে মহিলারা বিড়ি পছন্দ করে না ঢোকার আগ দেয়, মানে খুব জোরে জোরে টান দেয়, লাস্টে যে একটা টান আছে ওটার নাম ধরে কি সুখ টান, সুখ টান। ওই টানটা দিয়ে তারপরে বিড়ি ফেলাবে, এর আগে জীবনেও ফেলাবে। এটা মানুষ যদি মরে যায় তাও বিড়ি ফেলাইবে, মানে বিড়ি হার কাছে এত আপন, আছে না নাই? কথা কন না কে? আমার কথাগুলো একটু এদিক সেদিক যাইতেই পারে, মানে একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে, কথা কন। আল্লাহ রাসূল বলেছেন মধুমিনুল খামার নেশা সম্পর্কে, আমি ওয়াজ করছি। আল্লাহ রাসূল যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও।
আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই বাথরুমে বিড়ি খাওয়া পিলার আছে না নাই? কথা কন না কেন? আমাকে এক মুরব্বী ভুল ধরে কইতে, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। কোন কোনে কোনে কই যে বিড়ি খাওয়া সম্পর্কে। কইলাম বিড়ি খাওয়া মানে কি? কই আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। কই কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন বিড়ি ঘরের মাসলা কি। কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া। কইটাকে আপনি বোঝেন? কইলাম না। কইলাম একটু বুঝান। তে কয় হনে যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি ঘর আছে না নাই? এই একজন খাইতেই পারে, আজকের আলোচনা শোনার পর আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা কন না কেন? সব হুজুর ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে বলছে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। প্রত্যেকটা হুজুর তাফসীর করে ভালো লাগে। আর আমি আবার ওই স্টেজে লাস্টে উঠে বলি আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ার চাইতে খারাপ। এই মানুষকে কি বলছে? চার পাওয়া জানোয়ারের চাইতে। কেন বলছে? এটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না কেন? এটা কুত্তা তো বজায় চলে, আর তুমি মানুষ হয়ে কোন কেন হাগো আর বিড়ি খাও? কষ্ট পেতেছেন আপনারা? আচ্ছা আল্লাহ হেদায়েত দিক সবাইকে, আমিন। যারা বসার ব্যবস্থা হচ্ছে না, একটু এদিকে বসার ব্যবস্থা করে দেন প্লিজ। আমি আলোচনা করি, আপনারা ইউটিউবে যারা দেখছেন, আলহামদুলিল্লাহ 28 মিলিয়ন ভিউ একটা ওয়াজে। আমি যে আলোচনা করি, আপনারা যে পরিমাণ লোক আসছেন, আশা করি আমার ওয়াজ থেকে কোনোদিন লোক ওঠে নাই। আর এটা আমার আকর্ষণে আসে না, এটা আসে কোরআনের আকর্ষণে। কথা কোন ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর মহব্বত আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আমি একটা শান গাবো, আপনারা একসাথে শানটা গাবেন আর এদিক দিয়ে জায়গা করে দিবেন। একটু এদিকে আপনারা আগে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। হ্যাঁ, ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী। কোন নবী? কোন নবী? আর আমাদের এগুলি কয়টা করে গোনা যায় না? কথা আমাদের এগুলি কয়টা করে গোনাও যায় না? কথা কোন ঠিক কিনা? আছে না নাই? যে কয় আইরে তার পিছনে যাই রে, এইবার নিয়ে গেছে, নিয়ে যায় 3 সওয়ালের মা। আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? যাই, তাহলে আপনারা মনে আমার ভাষা বুঝতেছে, একটু চলবো নি। আল্লাহ কবুল করুক সবাই করে। আমি এটা কি মাস?
হ্যাঁ ঠিক আছে মুরব্বি চলবো। হ্যাঁ শাবান মাস কি মাস? এ মাসে কি পাইছি জানার দরকার আছে না নাই? এর পিছনে আমরা কি মাস বিদায় দিছি? রজব মাস। রজব মাসে আমরা নামাজ পেয়েছি। কি পেয়েছি? নামাজ। এ মাসে কি? নাই জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে এখানে কি তাবলিগ জামাত দুই একজন করছেন এরকম কোন লোক আছে? এক ছেলে দুই ছেলে এরকম লোক আছে? এটা হাত তুলে দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। নিজের খায়া নিজের পয়রা দৌড় পারছে, এরা আমার অষ্টা আজকে বুঝবে। এরা যে কিতাবটা বেশি বেশি পড়ে ফাজাইল আমল আছে না নাই? আমি যে আলোচনাটা ধরতেছি আলোচনাটা ফাজাইল আমলের ভিতরে আছে। এবার এদের ভিতরে একটু আনন্দ লাগবে, সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই শাবান মাসে আমার নবী আলোচনা করবে মসজিদে যাইয়া এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আমার নবী মসজিদে যাই রে আমার দোগাছিয়া বাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবী যখন মসজিদে যাই রে ভাই, প্রথম সিঁড়িতে মেহরাব সাহেব হুজুর কত সময় আলোচনা করছেন না? কিসে উঠছিল জানি? মেম্বার কি মনে মনে ভাবতেছে আমাদের গ্রামের যে মেম্বার সাহেব আছে এই ওটা না, মসজিদে যে হুজুর যেটাই ওঠে। হ্যাঁ এইবার ভালো করে বুঝতে হবে, কঠিন আলোচনা, কঠিন মনোযোগ সহকারে। কি হুজুর আপনি ওখানে বসলেন কেন? আসেন মসজিদ সাহেব আসেন। না 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 আপনি আসেন। আসেন মসজিদ সাহেব আসেন, আসেন আপনি আমার কাছে আসেন। সমাজের ভিতর সবচাইতে দামি ব্যক্তি ইমাম মুয়াজ্জিন। কাল কিয়ামতের দিন আপনি কি পাবেন জানেন? আপনাকে একটা হাতি দিব আল্লাহ। কি দিব? হাতি। কি দিব? এই হাতি দেখে কি ভয় পান নাকি? আবার ভয় ধরে পাই না। হাতির সুরের উপরে বসবে ইমাম, পিছনে থাকবে মুয়াজ্জিন, জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে থাকবে মুসল্লি, তাদেরকে তরায়া নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আলোচনা করব রে ভাই জুমার নামাজ। এই মাসের ঘটনা, আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে বন্ধু, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ওয়াজ কিন্তু বুঝতে হবে, কিন্তু আবার ওয়াজ কিন্তু আপনারা ভালো করে না শুনলে সকালে বসে কিন্তু ভেজাল লাগবে। আমার নবী আলোচনা করব মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখছে, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় হুজুর ওই ব্যক্তির ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি বলছে আমার নবী? কি বলছে? বন্ধুরা রে আমার কেমন নবী পাইছি? আমার নবী হলো রহমতের নবী। কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে আমার যশোর জেলাবাসীরা। আমার নবী জীবনে কাউরে বদদোয়া করে নাই। আমার নবী যখন তাইফের ময়দানে যায়, তাইফবাসীরা আমার নবীরে পাথর মারে। আমার নবীরে পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইছে রে বন্ধু। আমার নবী দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় তাইফবাসীরা রে, আমি নবীরে মারতে যদি হয় আমার ছোট পাথর দিয়া মারো, বড় পাথরের আঘাত আর সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীর এত পাথর মারে, তারপরও নবী আমার তাদের জন্য
জন্য বদদোয়া করে নাই। আমার নবী যায় মসজিদে নামাজের বন্ধু, আমার নবীকে নামাজের দিকে এইবার আমার নবী যখন সিজদায় যায়, বেঈমানের দলেরা যাইয়া উটের নারী বুড়িগুলি আমার নবীর উপরে চাপা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী তারপরও বদদোয়া করে নাই রে আমার তো গাছিয়া বাসীরা। আমার নবী যখন নামাজে দাঁড়ায়, আবার বেঈমানরা খেজুর গাছের রস নিয়ে আইসা আমার নবীর গলায় মাইরে হাসরায় হাসরায় টানে রে বন্ধু। আমার নবীরে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায়, বুকটা তেতলায় যায়, পেটটা তেতলাইয়া জায়গায় জায়গায় এইবার পানি বের হয়। আমার নবীরে এত কষ্ট দেয়, এই দৃশ্য দেখে মানুষ রাস্তা দেয়া যায় কান্দে আর কয়ে তোমরা জানো উতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আরে এই ঘটনা শুনছে খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমার থাকতে পারে নাই, পাগল নিয়াউলাকে যে পাগল বেশে এইবার দৌড়তে দৌড়াইয়া বাবার তালাশ করতে করতে এইবার মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী গো উপর হয়ে শুয়া রয়েছে। ফাতিমা আইসা কান্দে আর কয় আব্বা জান, ও বাবা তোমার এত কষ্ট দেয়, তুমি কোনোদিন কারোর জন্য বদদোয়া করলা না। আব্বা গো বাবা, আজকে আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় ফাতিমা রে তুমি কি বলতে চাও? ফাতিমা কয় আব্বা তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় তুমি কি বলতে চাও? ফাতিমা এবার কান্দে আর কয় আল্লাহ আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি বিচারে চাই, বিচারে চাই। আমার নবী হাতটা টান দিয়ে দইরা বাড়াইছে ফাতিমা, আমি নবী গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী রে মা, আমি তো কোনো গজবের নবী না। ও মা ওদের বিরুদ্ধে বদ্ধ করা যাইব না। আমার নবী কাউকে বদ্ধ করে নাই। তিনটা জায়গায় আমার নবী আমিন বলছে। ধ্বংসের কথা ভালো করে শুনে নাও, কয় জায়গায়? আবার কোন হুজুর কোথায়? আপনাদের মসজিদে ওই কিতাবটা আছে, ওইখানে পড়বেন, আমার অষ্টা পাবেন ভালো করে। কয় জায়গায়? একসাথে তিন জায়গায় আমার নবী বলছে ধ্বংস হইব। আমার নবী এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছে রে ভাই, প্রথম সিঁড়িতে কি লেগে ধ্বংস হবো? আজান হয় মসজিদে, কি হয়? হ্যাঁ এইবার ভালো করে ভাঙে না দিলে কিন্তু বুঝবো না। অনেকে খালি ওয়াজ শুনে যাবো কিন্তু বুঝবো না। মসজিদে মুয়াজ্জিন যে আজান দেয়, এর কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? এটা কি বোঝেন? মুয়াজ্জিনের যে কষ্ট বেশি এটা কি বোঝা যায়? আচ্ছা কি জন্য বোঝেন? মুয়াজ্জিন টাইম টু টাইম আজান দেয়। ফজরে আজান দিবে, এই যে আপনারা শুনতেছেন, হ্যাঁ শুনতেছে, এর টেনশন আছে ফজরে আজানের আগ মুহূর্তে তার উঠতেই হবে। এই ওয়াজ শুনে যদি ঘুমায়া যায় আর একদিন যদি সে ফজরে আজান মিস করে, যে জীবনে নামাজ পড়ে নাই, হ্যাঁ এসে হেই মসজিদ করে কথা কয়, ওয়ার দমুকি আলাদা। যে জীবনে মসজিদে আসে নাই, হঠাৎ একদিন আইসে দেখে ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছে, খালি বেতন না কি কন আছে না নাই? হুজুর ঘরে দোষ আছে না নাই? হুজুরের প্রতি মানুষ, মুসল্লিরা ইমামের প্রতি আর মুয়াজ্জিনের প্রতি যেভাবে নজর দেয়, ওই নজরটা যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, সে সন্তানটা সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তা কোন না গে না, রাগ করতেছেন আপনারা? হুজুর যদি এই রাস্তা দিয়ে হাইটে যায়, হুজুর একটু জোরে হাঁটলে কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে।
দোষ কি পাইছে মনে হয় দাওয়াত পাইছে আর হুজুরের ওইটা একটু কানে ব্যাড সাউন্ড যায় যে আমি জোরে আটলে এই জন্য নিতে কইছে পরের দিন হুজুর রাগ করে করছে কি ধীরে ধীরে আর একজন আবার কই কি পরের বাড়ি খাওয়া তো এমন খাওয়া খাইছে আইতে পারে না আসেন নাই হ্যাঁ হুজুরকে শুধু দোষ ধরা যাবে না কথা কোন ঠিক কিনা বন্ধুর উপরে গ্রহণ করতে হবে কথা কোন ঠিক কিনা সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর কে আসে না দেখবেন সন্তানকে ওসিডিসি বানাইছে মাগার জানাজা নামাজ পড়ানোর ক্ষমতা নাই বাপ মরে গেছে ওই জানাজার মাটি এক নাম্বার সিটের দ্বারাই তার আপন সন্তান কথা বলে কবেন যে হুজুর কেমনে মানে আর বাপের জানাজা হে দাঁড়াইছে এ কিছুই জানে খালি ইমাম সাহেবের দিকে তাকায় বাপ মরে গেলে 3 দিন মোটামুটি খুব নামাজ পড়ে আর ইমাম সাহেব দেখছে কি রে উমুকের বাপ করছে ভালোই তো মসজিদে আসে খুব খুশি ও মসজিদে যায় কিছুই জানে না বড় অফিসার হতে পারে কিন্তু কিছুই জানে না মসজিদে নামাজ পড়ে আর জনগণ দেখ কইছে কি এমন সূরা পড়ে কত কষ্ট করে পড়ে ইমাম সাহেব চিন্তা করতেছে আল্লাহ এতদিন নামাজ পড়লাম এরকম তো নামাজ কোনোদিন পড়ি নাই তে একদিন তা প্রশ্ন করে সাহস পাই পরের দিনে প্রশ্ন করে সাহস পাই 3 দিনের মাথায় ইমাম সাহেব কই আজকে যা আছে কপালে আছে ধর্মু তে ধরছে স্যার আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কি সূরা পড়েন তে কইতে তোমাকে কোয়া লাগবে কই একটু কোয়া আমি একটা সূরাও জানি না কই তালি উমা করেন কি কই খালি মুখ নড়াই এরকম মুসল্লি আছে না নাই লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ আগেই জানে এইজন্য সূরা মাউনের ভিতরে উল্লেখ করছে একদল লোক থাকবে শুধু নামাজি ওয়ালা দেখানোর জন্য নামাজ পড়বে আর ওই নামাজি যাইবো জাহান্নামে কথা কোন না কে না কষ্ট পাইতেছেন হাজী সাহেব সারা গ্রাম ঘুরে ঘুরে দোয়া নিতেছে আমরা দোয়া করে দিলাম হেই মানুষ হজ করে হুনে যে সিটারি করে হজে গেছে কি সিটারি করছে 3টা মেয়ে হইছে 2টা ছেলে হইছে 3টা মেয়েকে সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও হজে গেছে আমরা হাসি বিরিয়া ভাত দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায় আর বাটাম মাটাম সব ছাড়াইবো কথা কোন ঠিক কিনা আজকে আমরা ছাড় দিলাম আল্লাহ তোরে ছাড় দিব না কথা কোন ঠিক কিনা তুমি মনে করছো হজ করে এসে তুমি জান্নাতে যাইবা মইরা দেখো ওই মেয়ে তোমারে যতক্ষণ মাফ না করব ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না আরে নতুন নতুন হইছে হাজী কম না কি এবার নতুন নতুন হইছে হাজী বাস্তবকে করছে রাজি এই কথাটি কবিতাতে পাই সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনারা মনে রাগ করতেছেন আর একটু চলবো নাকি নাকি শেষ করে দেব কেবল শুরু বাবা হুজুরে পান দিতেছে এই যুবক ভাইরা চলবো সবাই বলো চলবো বন্ধুরা রে আমার 1 নাম্বার সিঁড়ি তো শুনছি নাকি এবার কয় নাম্বার যাবো একের পরে হ্যাঁ বুঝতেছি ওই যে ওদিক দিয়ে তো মানুষ বসে পারতেছে না তখন তো কি কষ্ট বাইরে ওই যে যুবক বাইরে অনেক কষ্টে আছে একটু বসার ব্যবস্থা করতে হবে বিশেষ করে হ্যাঁ
কি ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতেছেন? একটু চলবো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? ভালো করে শুনে নাও। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস। আমার নবী কয় আমিন। তাহলে কয়জন ধ্বংস হলো? একসাথে বলেন। এই 3 জন ব্যক্তির ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো করে ওয়াজটা শুনে নাও। এইবার সাহাবীরা নামাজ পড়ে, আমার নবীও নামাজ শেষ করে, সাহাবীরা নামাজ শেষ কইরা একটা সাহাবী নামাজের পরে মসজিদ থেকে বের হয় না রে ভাই। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এজন্যই তো বাড়িতে যাই না। আজকে যেই ঘটনা ঘটছে এরকম ঘটনা জীবনেও কোনোদিন দেখি নাই। আমার নবীকে কি ঘটনা করছে? হুজুর আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন মনটা বেজার করে আমিন করলেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন করলেন, তৃতীয় সিঁড়িতে আমিন করলেন, কারণ কি জানার দরকার আছে নাই? আমার নবী কেন এই কারণ করলো, কেন আমিন করলো? এটা সাহাবীরা না জেনে বাড়িতে যায় না। আর আমাদের গুলি মসজিদে গেলে মসজিদে মনই টেকে না। নবীদের ঈমান সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের বাচ্চা কাচ্চারা যদি কোনো মানুষ জিগাইতো যে তোমার বাচ্চা তোমার বাবা কই গেছে, ছোট ছোট পোলাপান উত্তর দিত আমার বাবা বাজারে গেছে। বলে আসবে কখন? বলে এই কিছুক্ষণের মধ্যে আসবে। বলে কেন? কয় আমার বাবা বাজারে যা দেরি করে না। আমার বাবা বাজারে যা। আর যদি মসজিদে যাইতো সাহাবীরা যদি জিগাইতো তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? এটা জানি না। কয় কারণ? কয় যদি নামাজে মজা পাই তাহলে আজকে নাও আসতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি ঠিক শুনবে চাইছি? ঠিক তো আমি কইতেইছি। কিসের সঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ। আর আমাগারে পোলাবান আমরা যদি মসজিদে যাই, আমাগারে পোলাবানকে যদি কেউ এসে জিগায় শোনা তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? দাঁড়ান এখনই আসছে। কারণ কি? আমার বাবা মসজিদে যায় একটু দেরি করে। আর যদি শুনে বাজারে গেছে, বলে তোমার বাবা কই গেছে, বলে বাজারে গেছে। বলে আসবে কখন? কই সিডির মঞ্চে যদি বসে চাষলে বসে, আমার বাপ রাত 12টার আগে কোনো কথা নাই। কি মুরব্বি চলবনি আসরে নাই? তাহলে তাকারে ঈমান আর আমাগারে ঈমান এক হবো? হ্যাঁ এটাই বুঝতে হবে। এই যে ওয়াজ করতেছি আপনারা মনে করতেছেন খুব মজা, শয়তানে এসে এমনও ব্যক্তি আছে কান ধরে খালি টানতেছে ওঠ আর কতক্ষণ উঠবি চলে একটা বিড়ি খাইয়া। হ্যাঁ 2 নম্বর সিঁড়ি। সাহাবীরা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আমি তো আবার সিরাজগঞ্জের ভাষায় কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আমি একটু টাইনে টাইনে কথা বলি, আপনাদের এখানে তো মানে টান টুন নাই। যশোরের ভাষা, ঝিনাইদহের ভাষা, এদিকের ভাষা লোক শুদ্ধ ভাষা, আর আমাদের ভাষা তো তেমন একটা শুদ্ধ না। তারপরে খুব সুন্দর। তোরা পোলাবান অত পাম দিস না, তোর পামের জ্বালায় কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি, বেশি পাম দিস না। হ্যাঁ ওই যে ভাই করে একটু বসে, ওই যে বাইরে ঢুকতেছে আলহামদুলিল্লাহ। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কান ঠিক কি? আর কোরআনের মাহফিল ভালোবাসে তারা, শয়তানের জেটা তারা। বন্ধুরা রে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি প্রথম সিঁড়িতে শুনতে পাইলাম যে এই ব্যক্তিটা আপনি নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হইব। নবীর দরুদ আজানে আছে না নাই? মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে আপনারা কি সেই সওয়াব পাবেন? ইমাম পাই পাবে? মুয়াজ্জিনের আজানের সাক্ষী যদি আপনারা না দেন, এই মুয়াজ্জিনের মাইকের আওয়াজ যত দূর যায়, গাছ পশু পাখি তরু লতা যা আছে এরা তো শোনে, শোনে না?
এরা তার পক্ষে সাক্ষী দিব। আপনারা যদি নাও দেন তাতে কোনো মুয়াজ্জিন আসে যায়, তাহলে তারা যদি সাক্ষী দেয় মুয়াজ্জিনের সওয়াবের অভাব আছে? তাহলে মুয়াজ্জিন, এই জন্য আল্লাহ রাসূল বলছে হাসরের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের গলাটা উঁচু হবে। আর এই মুয়াজ্জিন যে সওয়াব পাইবো, এই আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠে আজান দেয়, মসজিদে যায়, তাহলে ওর সওয়াবের তো আমাদের সব মিলবো। আজকে আপনাদেরকে আমল দিমু, মুয়াজ্জিন যে সওয়াব পাইবো আজান দিয়া, আপনি শুধুমাত্র এই আমলটা করলে, আপনি ঘরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেইখানে থাকেন, মুয়াজ্জিন যে সওয়াব পাবে আপনি ওই সেই সওয়াব পাবেন। আচ্ছা, আল্লাহ কি বিচার করতে পারে না? আপনারা মনে করবেন যে হুজুর এদিকে তো ঠিক, এটাই ঠিক। আল্লাহর বিচার আর মানুষের বিচারে এক না। কথা কন না? আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 5 বছর হাত দোকানে পড়ছি, 5 বছরের ভিতর আমি 2 বেলা ডাল দিয়ে ভাত খাইছি। তাও একবার দিছে সকাল 10টার সময় লাবড়া দিয়ে ভাত, আর বিকেলে দিছে শুধু ডাউল। আর এখনকার যে মাদ্রাসা হইছে সব শ্বশুর বাড়ি। কথা কয় না? এখনকার মাদ্রাসা কি হুজুর জোরে কর না? কে হুজুর তো আমার দলের লোক, বোঝেন নাই? এরকম না কম করে, কেউ তো আমার মতো কষ্ট করে আইছে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি তো। তাহলে 7 বছর 5 বছরে যে একটানা ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা কইরা আমি কোরআনটা মুখস্থ করলাম, আজকে আমি কোরআন তেল